আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। স্কুল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো একটি স্কুল প্রতিষ্ঠানে বা একজন স্টুডেন্টের প্রতিটি পরীক্ষার ফিস বা বিভিন্ন কালেকশনের জন্য খাতোয়ারি অ্যামাউন্ট সেট করা। যেন প্রতি ক্লাসের আলাদা, আলাদা একটা অ্যামাউন্ট থাকে এক্সাম ফি, ক্লাস টেস্ট, সেমিস্টার ফি, অ্যাডমিশন ফি বা এই টাইপের যে ধরনের ডাটাগুলো বা যে ধরনের কালেকশনগুলো আপনার প্রয়োজন হয়, সেই কালেকশনগুলো আজকে এড করে নিবেন। এর পরবর্তীতে বিভিন্ন কালেকশন এড করা হবে এবং তার ব্যক্তি ওয়াইজ কত টাকা ডিউ থাকলো এবং কত টাকা পেমেন্ট করছে কোন খাতে, কোন সেমিস্টার এক্সাম ফি দেওয়া হয়েছে কিনা বা এই জাতীয় বিভিন্ন তথ্য এড করা হবে। গত ভিডিওতে দেখানো হয়েছিল প্রতি ক্লাসের আলাদা, আলাদা স্টুডেন্ট লিস্ট কিভাবে দেখতে হয়। এই পর্যন্ত আমি ক্লাস 5, 3 বা আদার্স এর যে স্টুডেন্টগুলো অ্যাডমিশন নিয়েছিল তাদের একটা লিস্ট দেখার জন্যে ডাইনামিক ভাবে একটা রিপোর্ট এবং একটি বাটন এড করা হয়েছিল। আজকে দেখব প্রতি স্টুডেন্টের জন্য আলাদাভাবে তার তার খাতোয়ারি এখানে অ্যাডমিশনের টাকা বা সারা বছরের একটা টাকা উল্লেখ হবে। যেমন মান্থলি এক্সাম ফি বা মান্থলি চার্জ, আ সেলারি বা এই টাইপের কোনো কিছু যদি থাকে স্টুডেন্টের আন্ডারে সেগুলো এড করব। ওকে? তাহলে ১ম এ আমাকে একটি ডাটা শিট তৈরি করে নিতে হবে যেন প্রতিটি ক্লাসের আলাদা, আলাদা ম্যানুয়ালি না, আলাদা, আলাদাভাবে ডাইনামিকলি আপনার অ্যাডমিশন ফি বা আদার যে খাতগুলো আছে সেগুলো এড হয়ে যাবে। এজন্য ১ম এ আমি একটি টেবিল ক্রিয়েট করে নিব। টেবিলের নাম দিব ক্লাস ফিস। ওকে? আমি টেবিলটি ডিজাইন মোডে নিব এবং এখানে আ আমি দিব হচ্ছে আ ক্লাস ক্লাস নেম বা কারণ হচ্ছে আমি স্টুডেন্টের ইনফোতে যে শিট দিয়েছিলাম শুধু এখানে ক্লাস দেওয়া ছিল। সরি আমি ডিজাইন ভিউ থেকে দেখি এখানে শুধু ক্লাস দেওয়া ছিল। কাজেই আমি এই ক্লাস ফিসে যে ক্লাস নেমটা দিব সরাসরি এখানে ক্লাস নেম দিব। ওকে? এখানে শর্ট টেক্সট এবং এখান থেকে আমাকে লুকআপ উইজার্ড করে নিতে হবে আমার সোর্স ডাটা থেকে। আপনাদের হয়তো মনে আছে সোর্স ডাটাতে আমি ক্লাসের লিস্টগুলো এড করেছিলাম। সেখান থেকে আমি সোর্স ডাটাটা এড করে নিব ক্লাসের লিস্টটা। ওকে? শুধু ক্লাস এখানে এটা হবে নেক্সট, নেক্সট ফিনিশ। ওকে? এখানে আমি ক্লাসটা এড করে নিলাম। এরপরে আসবে বিভিন্ন খাত। আমি ফিল্ড নেমগুলো খাতওয়ারি দিব। ১ম এ দিব অ্যাডমিশন ফি। অ্যাডমিশন ফি আমি কোনো স্পেস দিব না। কারণ পরবর্তীতে আমার কোয়েরি করতে হলে এগুলো সহজ হবে। অ্যাডমিশন ফি অবশ্যই নাম্বার দিব। সরি। এরপরে দিব ক্লাস টেস্ট অথবা মান্থলি স্যালারি, মান্থলি ফিস, স্যালারি দিব না, মান্থলি ফিস নাম্বার। এরপর দিব আপনার ক্লাস টেস্ট নাম্বার। এখানে বলে রাখা ভালো যে যেহেতু আপনি নতুন অবস্থায় কাজ শিখতেছেন বা এটা একেবারে নতুনদের জন্য সো এখানে অনেকভাবে করা যেতে পারে। আমি শুধুমাত্র একটু সহজ যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেমগুলো দেখাবো। যখন আমি ক্লাস টেস্টগুলো এড করব, তখন আপনি সারা বছরের টাকাটা এড করে দিবেন। যেমন ক্লাস টেস্ট যদি ৩ মাস অন্তর, অন্তর হয়, তাহলে বছরের ৩ টা বা ৬ টা বা ৯ টা যত মাসের ক্লাস টেস্টটা আপনি দেন ওইভাবে গুণ করে দিয়ে দিবেন। আবার মান্থলি ফিস যদি প্রতি মাসে ৳৫০০ করে হয়, তাহলে আপনি আ বছরে ৳৬,০০০ টোটাল তার খাতে এড করে দিবেন। এইভাবে আপনাকে খাতওয়ারি এড করতে হবে। এরপরে আপনার সেমিস্টার ফি যদি থাকে তাহলে আপনার অবশ্যই সেভাবে দিতে হবে। যদি কোনো কারণে কোনো খাত না থাকে, সে খাতগুলো ব্লাঙ্ক রাখবেন অথবা ইগনোর করে যাবেন। শেষ। এরপরে আপনি আরো কিছু দিতে পারেন। আ যেমন স্পোর্টস ফিস এখানেও নাম্বার যাবে। আমি অল্প কিছু খাত এড করে দিচ্ছি। কারণ হচ্ছে আপনার যখন প্রয়োজন হয় এর থেকে আপনি বেশি এড করতে পারেন বা কমাইতে পারেন। সিম্পল কোনো ২-৩ টা ফিস রাখতে পারেন। জাস্ট এতটুকুই। আমি কিছু ডাটা এড করে নিব। ওকে? টেবিলটা ক্লোজ করে দিব সেভ করে। ক্লাস ফিসটা ওপেন করে এখানে ১ম শ্রেণীতে দিব অ্যাডমিশন ফি ৳১০০ মান্থলি ফি ৳৫০ করে বা এখানে কথা হচ্ছে যদি মান্থলি ফিস ৳৫০ করে হয় প্রতি মাসে তাহলে বছরে হবে
টাকা আপনাকে এইভাবে ম্যানুয়ালি টোটাল বছরেরটা তুলে দিতে হবে। এরপরে কথা যদি আপনার কোনো স্টুডেন্টের কোনো ডিসকাউন্ট থাকে বা স্কুল কমিটির বা আপনার ব্যক্তিগতভাবে যদি কোনো স্টুডেন্টের কিছু টাকা কম দেওয়া লাগে, সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডিসকাউন্ট হিসাবে দেখানো লাগবে। ডিসকাউন্টের জন্য আপনাকে আলাদা একটা টেবিল করা লাগবে বা একটা ডাটা শিট করা লাগবে যেখানে স্টুডেন্টের ব্যক্তি ওয়াইজ বা স্টুডেন্ট ওয়াইজ কিছু টাকার ডিসকাউন্ট রেখে দিবেন। সেক্ষেত্রে আপনার এইখানে টাকা প্রতি স্টুডেন্ট ওয়াইজ কমানো লাগবে না। যখন স্টুডেন্ট অ্যাডমিশন হয়ে যাবে তখন অটোমেটিক্যালি তার নামের এগেইনস্ট এ তার ফিসগুলো এড হয়ে যাবে। এরপরে ক্লাস টেস্ট। আপনার আ ১ বছরে ৪ টা ক্লাস টেস্ট থাকতে পারে। ৳১০০ করে হলে ৳৪০০। আপনার য মানে ইউনিক আপনার প্রতি আইটেমে যতগুলো থাকবে সেইভাবে আপনি এড করে দিবেন। ১২ মাসে যদি থাকে ১২ দিয়ে গুণ করবেন, ৩ মাস অন্তর, অন্তর যদি থাকে ৩ দিয়ে গুণ করবেন। এভাবে আপনাকে করতে হবে। সেমেস্টার ফি নরমালি ৩ টা হয়। এর বেশি হয় না, কমও হয় না। ৩ টাতে প্রতি সেমেস্টার ফি ক্লাস 1 এ যদি ৳১০০ করে হয় তাহলে ৩ সেমেস্টারে ৳৩০০। বিষয়টা এরকম আসবে। আচ্ছা, এরপরে আপনার স্পোর্টস ফি প্রতি স্টুডেন্টের ৳১০০ বা ৳৫০ আপনি যেকোনো একটা অ্যামাউন্ট তুলে দেন। ওকে? আমি এখানে ক্লাস 2 তে এড করব। অ্যাডমিশন ফি ক্লাস 2 তে অবশ্যই ৳১২০। মান্থলি ফিস ৳৬,৫০০। ক্লাস 2 যেহেতু অবশ্যই অ্যামাউন্টটা বাড়তে পারে। ক্লাস টেস্ট আসবে ৳৫০০। এরপরে সেমিস্টার ফি আপনি ৳৪০০ দেন। ওকে? স্পোর্টস ফি ৳৬০। এভাবে কিন্তু প্রতি স্টুডেন্ট প্রতি ক্লাসে কিন্তু একটা অ্যামাউন্ট বেড়ে যায়। যদি না বাড়ে তাহলে আপনাকে ওইভাবেই তুলে দিতে হবে। এরপরে এখানে ৳১২০ আপনার অ্যামাউন্টটা যেভাবে রাখতে চাচ্ছেন আপনি রেখে দেন, সমস্যা নেই। ৳৬০০, ৳৪৫০, ৳৭০। আমি এখানে একটা চেঞ্জ করতেছি এই কারণে যেন আমি ওইখানে যখন সার্চ দিব বা কোনো স্টুডেন্ট অ্যাডমিশন করাবো তখন যেন বোঝা যায় যে না স্টুডেন্ট ওয়াইজ আলাদাভাবে এগুলো এড হচ্ছে। ওকে? ফর আমি আপাতত এই ৪ টা দিয়েই দেখাবো। ৬,০০০, ৭,০০০, ৭০০, ৫০০ এভাবে কিন্তু আপনি দিতে পারেন। ওকে? ৫ পর্যন্ত আমি দেখিয়ে দিব। ১৫০, ৭,১০০, ৭,৭১০ বা সামথিং ৮০০ যা দেন আপনার এটা কিন্তু একান্তই আপনার নিজের ব্যক্তিগত পর্যায়ে। কারণ হচ্ছে আমি জাস্ট দেখানোর জন্য অ্যামাউন্টগুলো এড করছি। ওকে? আমি ক্লোজ করে দিব। আপনাদের মনে আছে ঐদিনে আমি একটি কোয়েরি করেছিলাম যেখানে শুধুমাত্র এই আমার যে ফর্ম ছিল এই ফর্মের উপরে এই কম্বো বক্সের উপরে ডিপেন্ড করে বা কম্বো বক্সের যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুর উপর ডিপেন্ড করে আমি একটা কোয়েরি করছিলাম। এখানে যে কোয়েরিতে আপনার স্টুডেন্টের লিস্ট এখানে অটোমেটিক্যালি শো করাবে। ওকে? এই কোয়েরিটাকে আমি আবার আজকে এডিট করব। এজন্য কোয়েরিতে ডিজাইন মোডে নিব। এইখানে যে একটি টেবিল শো করছিল আমি আরো একটি টেবিল শো করিয়ে নিব। এখানে আরো একটি টেবিল শো করাবো সেটা হচ্ছে শো টেবিল ক্লাস ফিশের টেবিলটি এড করে নিব এবং এখানে যে টার্মগুলো আছে আমার যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলো আমি ডাবল ক্লিক করে অথবা সিলেক্ট করে এড করে দিব। ওকে? সবগুলো ক্লাস নেম সহ আমি এড করে নেব। সিলেক্ট করে ড্র্যাগ করে দিব। ওকে? এখন আমি যে ওইদিনে যে ক্লাসের জন্য একটা কোয়েরি করছিলাম যে শুধুমাত্র ক্রাইটেরিয়াতে একটা ক্লাসের নেম এড করে দিয়েছিলাম। ওইটা আমি আবার কপি করে এখানে বসিয়ে দিব। কারণ আমার যে ফর্মে যে নামটা দেওয়া আছে কম্বো বক্সের ওই নামটাই কপি করে আমি আবারও এইখানে দিয়ে দিব। ক্লাস ফিশ থেকে যে ডাটাটা এড করা হলো এই যে ক্লাস ফিশ ক্লাস নেমটা এখানে আমি ক্রাইটেরিয়াতে ওই একই কোডটা বসিয়ে দিব। ওকে? এখন দেখি আমার কোয়েরিতে যা আছে আমি রিপোর্টটাকে আবার এডিট করব কারণ ওই রিপোর্টে ফিশ এড করা ছিল না শুধুমাত্র স্টুডেন্ট লিস্ট এড করা ছিল। এখানে আমি ফিশের ফিল্ডগুলো এড করে দিব। ওকে? অ্যাড এক্সিস্টিং ফিল্ড থেকে আমার ফিসগুলো দেখা যাবে। যেমন ক্লাস নেম তো লাগবে না। অ্যাডমিশন ফি, মান্থলি ফিস, সেমিস্টার ফি, স্পোর্টস ফি। ওকে? আমি এই ফিল্ডগুলো এখানে এড করে দিব। একটু পেজটাকে আমাকে একটু বড় করে নিতে হবে। যেহেতু এখানে ৪ টা আরো আইটেম এড হবে। আমি ড্রাগ করে এখানে ছেড়ে দিব এবং এটাকে অ্যারেঞ্জ থেকে ট্যাবুলার করে দেব অবশ্যই। ওকে? তাহলে আমি একটু বামে একটু রিসাইজ করে দিই। ওকে? সেটআপটা কমিয়ে দিই পেজ সেটআপটা। ওকে, আমি একটু এটাকে রিসাইজ করে দিব।
শুধুমাত্র ওই আইটেমগুলার ডান দিকে এই ফিশের আইটেমগুলা অ্যাড করে দিব। জাস্ট এতটুকুই কাজ, আর কোনো কাজ নেই, সব আগের মতোই। আমি রিপোর্টটা ক্লোজ করে ফেলি। ক্লোজ করে এখন যদি রিপোর্ট দেখতে যাই তখন কিন্তু রিপোর্টটা ব্লাঙ্ক দেখাবে, কারণ এখানে কোনো ক্রাইটেরিয়ার কোনো ভ্যালু আমি অ্যাড করিনি। ওকে, আমি ফর্মটি ওপেন করব। স্টুডেন্ট ক্লাস ওয়াইজ এই ফর্মটি ক্লাস 1 সিলেক্ট করে চেকলিস্ট যদি করি, তাহলে দেখুন ক্লাস 1 এ যতগুলো স্টুডেন্ট আছে তাদের সবগুলো স্টুডেন্টের লিস্ট আসবে, এবং তাদের নামের এগেনস্টে যে স্পোর্টস ফি বা যে আইটেমগুলো অ্যাড করা হয়েছিল সেই আইটেমগুলো কিন্তু এখানে শো করতেছে। তার মানে এই স্টুডেন্টের নামে এই টাকাগুলো অ্যাড হয়ে গেছে, যেটা আদায়যোগ্য। এই টোটাল ফিসগুলো কিন্তু আদায়যোগ্য তার নামে। আমি এখানে টোটাল করে দিতে পারি, যেহেতু এখানে টোটাল করা হয়নি আমি টোটালটা করে দিব। দেখুন টোটালটা কিভাবে করতে হয়, অবশ্যই শুধুমাত্র কোয়ারি এডিট করলেই টোটাল ভ্যালুটা এখানে আনা যাবে। কিভাবে আনতে হয় দেখি একটু। এখন এই প্রথম সম্ভবত কোয়ারিতে কোনো সাম ফর্মুলা আমরা অ্যাড করতে যাচ্ছি। ওকে, আমি শেষের দিকে একটা কলাম অ্যাড করে নিব কোয়ারিতে। ওকে, মাউসটা শেষে রেখে ইনসার্ট কলাম অ্যাড করব। দেখুন ডিজাইন মোডে ইনসার্ট কলাম। ওকে, এটাকে আমি বাম দিকে সরিয়ে দিব। তার আগে আমি দেখে নিব এই স্পেলিংটা আমি একটু ঠিক করে নিব, কারণ এই মান্থলি বানানটা ভুল আছে। ওকে, ক্লোজ করে নিব। ক্লাস ফি ডিজাইন মোডে নিব, মান্থলি ফি MONTH। ওকে, মান্থলি ফিস। এরপরে আমি আবার কোয়ারিটা ডিজাইন মোডে নিব। ওকে, দেখুন অটোমেটিকলি কিন্তু এখানে ওইটা সংশোধন হয়ে গেছে। আমি শেষের দিকে যাব। দেখুন মান্থলি ফি এখানে অ্যাড করা ছিল, মান্থলি ফি। ওকে, অ্যাড হয়ে গেছে। এখানে আমি এখন একটি সরি, এখানে একটি কলাম অ্যাড করে নিব, ইনসার্ট কলাম। ওকে, আমি এই কলামটাকে এদিকে ঢুকিয়ে দিব। টোটাল কলামটা সিলেক্ট করে ওকে, এখন আমি টোটাল ফিসগুলো এখানে যোগ করে দেখাই দিব। এর জন্য আমাকে একটি ফিল্ড নেম লাগবে। ওই ফিল্ড নেমটা কি নামে আসবে? টোটাল ফি। ওকে, এখন আমার ফর্মুলা স্টার্ট হবে। থার্ড ব্র্যাকেট স্টার্ট করব, ইন্ট করব অ্যাডমিশন ফি, বা আমার ফিল্ডগুলোর নাম এখানে লিখে দিতে হবে। ADMISION ফি। এরপরে আরো একটি অ্যাড হবে, সেটা হচ্ছে MONTHLY মান্থলি ফিস। ওকে, আরো একটি অ্যাড হবে, সেটা হচ্ছে ক্লাস টেস্ট। ওকে, আরো একটি ফিল্ড অ্যাড হবে, সেমিস্টার ফি। ওকে, SEMISTRFESS সেমিস্টার ফিস। ওকে, আরো একটি অ্যাড হবে স্পোর্টস ফি। SP থার্ড ব্র্যাকেট স্টার্ট এবং এন্ড করব, SPORT স্পোর্টস SFES। ওকে, দেখুন ফর্মুলাটা আমার অ্যাড হয়ে গেছে। স্পেলিং যদি ভুল থাকে অবশ্যই আপনি স্পেলিংগুলো দেখে টাইপ করে ওকে করে দিবেন। এবার আমি কন্ট্রোল S দিই, যদি ফর্মুলাটা ঠিক থাকে, কোনো স্পেলিংয়ে যদি ভুল না থাকে, তাহলে কন্ট্রোল S দিলে সেভ হয়ে যাবে। ওকে, আমি এটাকে ক্লোজ করে দিই। কন্ট্রোল W দিয়েও ক্লোজ করে দিলাম, এবং আমি আবার ফর্মটা ওপেন করব এবং এখান থেকে যে কোনো একটি ক্লাস অ্যাড করব। ওকে, কিন্তু তার আগে আমাকে রিপোর্টের শিটটা আবার একটু এডিট করে নিতে হবে। হ্যাঁ, রিপোর্টের শিটে আমি টোটাল ফিসগুলো এখানে অ্যাড করে দিব। ওকে, স্পোর্টস ফিস পর্যন্ত অ্যাড করা হয়েছে, কিন্তু আমার টোটাল ফিস যেটা ব্যালেন্স দাঁড়ালো বা ব্যালেন্স বের করলাম, এই ফিসটা অ্যাড করা হয়নি। ওকে, টোটাল ফিস অ্যাড করে অ্যারেঞ্জ থেকে ট্যাবুলার করে দিব এবং যথাস্থানে রিসাইজ করে বসিয়ে দিব। ওকে, এটাকে রিমুভ লেআউট করে নিতে হবে, তাছাড়া উঠবে না। ওকে, ওকে, রিসাইজ কমপ্লিট। আমি যদি একটাকে ক্লোজ করে ফর্ম থেকে ওপেন করি, দেখুন ফর্ম থেকে লিস্ট যদি ওপেন করি, তাহলে এখানে টোটাল ফিসের একটা অতিরিক্ত কলাম অ্যাড হবে এবং এখানে টোটাল ফিসটা দেখিয়ে দেবে। ওকে, দেখুন এখানে 120, 6500, 500, 460। আশা করি যোগটা ঠিক আছে। আমি আরো একটি ক্লাস দেখি, ক্লাস 1 এ দেখি, অবশ্যই 1 এর ভ্যালুটা চেঞ্জ আছে। 100, 6000, 6500,
৬,৮০০, ৬,৮৫০। আশা করি যোগটা ঠিক আছে। ওকে। তাহলে আজকে দেখলাম একটি স্টুডেন্টের এগেইনস্ট এ প্রতিটি ক্লাসের আলাদা, আলাদাভাবে এবং এটি ডায়নামিক্যালি এড হবে। আচ্ছা, এখন আমি ক্লাস 4 এ আছি। ক্লাস 4 এ একটি অ্যামাউন্ট আমি টেবিল থেকে চেঞ্জ করে দিই। যেমন ৳১৪০ আছে। এই ৳১৪০ র পরিবর্তে আমি এখানে ৳২০০ দিই। তাহলে দেখুন ক্লাস 4 অ্যাডমিশন ফিতে ৳২০০ করে দিলাম। তাহলে দেখুন এখান থেকে আমি যদি ক্লোজ করে দিই এবং ফর্মটা ওপেন করে ক্লাস 4 এর লিস্টটা দেখি, তাহলে দেখুন অবশ্যই এখানে ৳২০০ আসছে এবং টোটাল অ্যামাউন্টটা কিন্তু বেড়ে গেছে। তাহলে বুঝলেন কিভাবে একটা স্টুডেন্টের টোটাল কালেকশন ফি তার নামের এগেইনস্টে এড করা যায় এবং সেই কালেকশন ফি টোটাল কিভাবে বের করা যায়। আমরা অনেক সময় স্টুডেন্টের নামের পাশে কিছু কলাম রাখি যে কলামগুলোতে সে কত টাকা দিল, কত টাকা ডিউ থাকলো, আবার কত টাকা কত তারিখে দিল। এই জাতীয় কিন্তু অনেক ডাটা শিট আমাদের তৈরি করা লাগবে। অনেক কিছুই আমাদের রেগুলার আপডেট হতে থাকবে। সেজন্য আমরা আজকে একটি কাজ করলাম। সেটি হচ্ছে স্টুডেন্টের নামের এগেইনস্টে বা স্টুডেন্টের নামের পাশে তাদের টোটাল বাৎসরিক একটা সার্চ এড করলাম এবং পরবর্তীতে করব প্রতি স্টুডেন্টের জন্য আলাদা, আলাদা ভাবে টাকা পেমেন্টের সিস্টেম করব, কালেকশনের সিস্টেম করব আরকি। এবং প্রতি স্টুডেন্টের কালেকশনের একটি করে মেমো তৈরি হবে। পরবর্তীতে এই মেমোটি দেখাও যাবে এবং এটি প্রিন্ট দেওয়া যাবে। এছাড়াও যদি কোনো স্টুডেন্টের ডিউ থাকে, টোটাল ডিউ লিস্ট কিন্তু আমি এখান থেকে বের করব একটি রিপোর্টের মাধ্যমে যে টোটাল ক্লাস ওয়াইজ তার ডিউ কত টাকা আছে। এখানে আরো একটি বাটন তৈরি হবে সেটা হচ্ছে ডিউ এর বাটন অথবা টোটাল পেইড বাটন কতগুলা স্টুডেন্ট পেইড করছে এবং এছাড়া হিসাব সেকশনের সর্বশেষ ধারা সেটি হচ্ছে টোটাল কত টাকা কালেকশন হলো, কত টাকা ব্যয় করলাম এবং কত টাকা ব্যালেন্স দাঁড়ালো। এটা সর্বশেষ আমাদের হিসাব শাখা যোগ হবে। তাহলে সু ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন। আর যদি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই এক্সেল মাহমুদে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এছাড়াও যদি আপনার কোনো এক্সেল জাতীয় বা এক্সেস জাতীয় বা যেকোনো প্রোগ্রামের যেকোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্টস করে রাখবেন। ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।